হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা ইউরোপ যেতে চাচ্ছেন বা ইউরোপ যেয়ে সেটেল হতে চাচ্ছেন তাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো ইউরোপের কোন কোন দেশে বাংলাদেশিরা সহজেই ভিসা পাচ্ছে বা যেতে পারতেছে, এবং ইউরোপে যাওয়ার পর কোন কোন দেশগুলো বাংলাদেশিদের সহজেই নাগরিকত্ব দিচ্ছে এবং বাংলাদেশেরও নাগরিকত্ব নিচ্ছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। তার আগে সবার কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা টোটাল 10টা দেশ নিয়ে কথা বলবো, যে 10টা দেশের মধ্যে নাম্বার 1-এ রয়েছে পর্তুগাল। আপনারা জেনে থাকবেন ইউরোপের মধ্যে সবচেয়ে সহজে এবং ভালো পাসপোর্ট নেওয়া যায় পর্তুগালের থেকে, কারণ পর্তুগাল মাত্র 5 বছরে আমাদেরকে পাসপোর্ট প্রদান করে থাকে এবং পর্তুগালে ব্যয়ভারও মোটামুটি অনেক কম। এছাড়া আপনারা জেনে থাকবেন পর্তুগাল কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত একটি সেনজেন কান্ট্রি, তাই আপনার পাসপোর্টে যদি পর্তুগালের ভিসা থাকে তাহলে আপনি ইউরোপিয়ান যে দেশগুলো রয়েছে 27-28টা দেশ সেনজেন কান্ট্রি, সকল দেশে অনেক সহজেই ঘুরতে পারবেন, কোনো সমস্যা হবে না, কোনো ভিসাও দরকার হবে না। এছাড়া পর্তুগালের পাসপোর্ট কিন্তু বিশ্বের মধ্যে 5ম অবস্থানে রয়েছে, অর্থাৎ আপনি পর্তুগালের পাসপোর্ট পেলে প্রায় 190টা দেশ অনারেবল ভিসার মাধ্যমে ঘুরতে পারবেন। এত শক্তিশালী একটি পাসপোর্ট যদি আপনি নিতে চান তাহলে আপনাকে মাত্র 5 বছর পর্তুগালে স্থায়ীভাবে বসবাস করতে হবে। এছাড়া পর্তুগালে যাওয়াও কিন্তু অনেক সহজ। বর্তমানে বাংলাদেশ থেকে পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে শ্রমিক নিচ্ছে। এছাড়া অনেক শিক্ষার্থী বাংলাদেশ থেকে লেখাপড়ার জন্য পর্তুগাল যাচ্ছে। তো সেক্ষেত্রে তারা পর্তুগালে যদি মাস্টার্স বা অনার্স কমপ্লিট করে তাহলে সেখানে 5 বছর থাকলে তারা পর্তুগালের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে, এবং যদি যারা কাজের জন্য যাচ্ছে তারাও চাইলে পর্তুগালে 5 বছর কাজ করে সেখানে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। এরপর আমাদের লিস্টে দ্বিতীয় দেশটি হচ্ছে নেদারল্যান্ড। আপনারা জেনে থাকবেন নেদারল্যান্ড একটি উন্নত এবং অর্থনীতি সমৃদ্ধ একটি দেশ, যার কারণে বাংলাদেশ থেকে খুব বেশি একটা শ্রমিক নেদারল্যান্ডে না গেলেও শিক্ষার্থী হিসাবে অনেক শিক্ষার্থী বাংলাদেশ থেকে নেদারল্যান্ড পড়ালেখার সুযোগ পাচ্ছে এবং তারা সেখানে স্থায়ী হচ্ছে। নেদারল্যান্ডে নাগরিকত্ব নেওয়ার জন্য আপনাকে সেখানে বৈধভাবে 5 বছর থাকতে হবে এবং সেখানে কোনো ক্রাইমের সাথে জড়িত হওয়া যাবে না। তাহলে আপনি নেদারল্যান্ডে 5 বছর পর স্থায়ীভাবে নাগরিকত্ব নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। এরপরে আমাদের লিস্টের 3 নম্বর দেশটি হচ্ছে স্পেন। বাংলাদেশ থেকে অনেক শ্রমিক স্পেনে ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে আসে এবং অনেক শিক্ষার্থীরা স্পেনে লেখাপড়া করার জন্য আসতেছে। তো এই স্পেনে আপনি যদি 5 বছর লিগ্যালভাবে থাকেন, অর্থাৎ ডকুমেন্ট নিয়ে বৈধভাবে থাকেন, সেক্ষেত্রে আপনাকে তারা পার্মানেন্ট রেসিডেন্টি পারমিট দিবে, যেটাকে পিআর বলে থাকে। এরপর আপনি যদি 10 বছর সেখানে থাকেন সেই ক্ষেত্রে আপনি স্পেনের পাসপোর্টের জন্য বা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আমাদের লিস্টের আজকে 4 নম্বর দেশটি হচ্ছে এস্তোনিয়া। আপনারা জেনে থাকবেন বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে এস্তোনিয়া অনেক মানুষ এখন নতুন করে আসতেছে এবং স্টুডেন্ট ক্যাটাগরিতেও এস্তোনিয়া অনেক মানুষই আসতেছে। এস্তোনিয়াতে ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট কোনো ক্যাটাগরিতে খুব বেশি টাকা লাগে না ইউরোপের অন্যান্য দেশগুলোর মতো। তবে এস্তোনিয়াতে যারা আসতেছে তারা সেখানে যদি বৈধভাবে 5 বছর থাকে তাহলে এস্তোনিয়ার নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। তো ভিউয়ার্স, আমাদের লিস্টের 5ম দেশটি হচ্ছে ইতালি। আপনারা জেনে থাকবেন বাংলাদেশ থেকে যে সকল শ্রমিকরা ইউরোপে যেতে চায় তাদের প্রথম ডেস্টিনেশন এবং প্রথম পছন্দ হয়ে থাকে ইতালি। বিগত বছরগুলোতে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে শ্রমিক ইতালিতে পাড়ি জমিয়েছে এবং অনেকে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছে। এছাড়া বুলগেরিয়া, হাঙ্গেরি, সার্বিয়া ইত্যাদি দেশে অনেকে ইতালিতে প্রবেশ করেছে। এই অবৈধ অনেক পরিমাণ শ্রমিককে কিন্তু ইতালি সরকার পরবর্তীতে একসময় বৈধ করে নিয়েছে। এখনও লাখ লাখ প্রবাসী বাংলাদেশিরা ইতালিতে অবৈধ অবস্থায় আছে, কোনো না কোনো সময় তারা বৈধতা পাবে এই আশায়। তো এই স্বপ্নের দেশ ইতালিতে যদি আপনি নাগরিকত্ব নিতে চান সেক্ষেত্রে আপনাকে ইতালিতে বৈধভাবে ডকুমেন্ট সহকারে 10 বছর অবস্থান করতে হবে, তাহলে আপনি ইতালিতে নাগরিকত্ব বা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। ইতালিতে পাসপোর্টের জন্য আবেদন করার 2 থেকে 3 বছরের মধ্যেই তাদের পাসপোর্টগুলো চলে আসে। এরপর আমাদের লিস্টে 6 নম্বর দেশটি হচ্ছে নরওয়ে। আপনারা জেনে থাকবেন বাংলাদেশ থেকে নরওয়েতে কিন্তু খুব বেশি একটা শ্রমিক যাওয়ার সুযোগ পাচ্ছে না, তবে স্টুডেন্ট ক্যাটাগরিতে প্রচুর পরিমাণে শিক্ষার্থী নরওয়েতে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। বিগত বছরগুলোতে নরওয়েতে যারা স্টুডেন্ট ক্যাটাগরিতে যেত তাদের অনেক সাবজেক্টের প্রতি কোনো টিউশন ফি ছিল না, এবং যেগুলো সাবজেক্টের উপরে টিউশন ফি ছিল সেগুলো খুবই সীমিত আকারে নেওয়া হতো। তবে ইতিমধ্যে 2023 সাল থেকে নরওয়ের যে স্টুডেন্ট টিউশন ফি সেটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এখন প্রায় 35 থেকে 50 লক্ষ টাকা টিউশন ফি দিয়ে তারপর যেতে হচ্ছে, যার কারণে অনেকটাই অনিচ্ছুক হয়ে গেছে নরওয়ের দিকে বাংলাদেশের শিক্ষার্থী।
শিক্ষার্থীরা। তবে সেই নরওয়েতে যদি আপনি নাগরিকত্ব নিতে চান তাহলে মাত্র 7 বছর সেখানে স্থায়ীভাবে বসবাস করার পর আপনি নরওয়ের পাসপোর্ট বা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আর আমি যতগুলো দেশ নিয়ে কথা বললাম সবগুলো দেশে কিন্তু আপনি যেদিন আপনি সেখানে অবস্থান করবেন বা যেদিন আপনি যাবেন আপনার ডকুমেন্ট হওয়ার পর থেকে সেই দিন থেকে কাউন্ট করা হবে। অর্থাৎ আপনি যদি সেখানে 4 বছর স্টুডেন্ট অবস্থায় লেখাপড়া করেন তাহলে আপনার সেই 4 বছর কিন্তু আপনার কাউন্ট হচ্ছে। আপনি 4 বছর লেখাপড়া করার পর আপনি যদি 1 বছর সেখানে জব করেন বা থাকেন তাহলে কিন্তু আপনার 5 বছরের ক্রাইটেরিয়া ফুল হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। তো আমাদের লিস্টের 7ম দেশটি হচ্ছে ফ্রান্স। আপনারা জেনে থাকবেন ফ্রান্স কিন্তু একটি উন্নত এবং অর্থনীতি এবং সাময়িক দিক থেকে অনেক শক্তিশালী। বাংলাদেশ থেকে ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসায় অনেক বাংলাদেশিরা ফ্রান্সে পাড়ি দিয়ে থাকে। এছাড়াও স্টুডেন্ট ক্যাটাগরিতেও প্রচুর পরিমাণে বাংলাদেশিরা ফ্রান্সে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। তো ফ্রান্সে প্রচুর পরিমাণে অধিবাসন থাকা সত্ত্বেও ফ্রান্স সরকার প্রতি বছরই অনেক মানুষকে নাগরিকত্ব দিচ্ছে। ফ্রান্সে নাগরিকত্ব নেওয়ার জন্য আপনাকে স্থায়ীভাবে 10 বছর অবস্থান করতে হবে এবং ফ্রান্সে থাকতে হবে। এছাড়া ফ্রান্সের যদি আপনি ভাষা শিখে থাকেন সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন। তো এরপর আমাদের লিস্টে 8ম দেশটি হচ্ছে সুইডেন। আপনারা জেনে থাকবেন বাংলাদেশ থেকে খুব বেশি একটা শ্রমিক কিন্তু সুইডেনে যাচ্ছে না। তবে স্টুডেন্ট ক্যাটাগরিতে প্রতি বছরই বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোক সুইডেনে যাচ্ছে এবং সুইডেন সরকার কিন্তু স্টুডেন্টদের সাথে তাদের স্পাউসও আনার সুযোগ দিচ্ছে, যার কারণে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম পছন্দের দিকে সুইডেন থেকে থাকে। আপনি যদি এই সুইডেনে এসে থাকেন এবং সেখানে 5 বছর স্থায়ীভাবে বসবাস করেন সেক্ষেত্রে আপনি 5 বছর পর সুইডেনের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া আরও একটি সুবিধা রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি সুইডিশ কোনো নাগরিককে বিয়ে করেন সেক্ষেত্রে মাত্র 2 বছরের মাথায় আপনি সুইডেনের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এরপর আমাদের লিস্টের 9 নম্বর দেশটি হচ্ছে ফিনল্যান্ড। সুইডেন এবং ফিনল্যান্ড পাশাপাশি একটি রাষ্ট্র এবং তার পাশেই নরওয়ে অবস্থিত। এগুলো সবগুলি নর্দার্ন কান্ট্রি। এখানে শীত কিন্তু খুব বেশি পরিমাণে পড়ে থাকে এবং এই দেশগুলোতে প্রচুর পরিমাণে হাই স্যালারি তারা দিয়ে থাকে। বর্তমানে বাংলাদেশ থেকে স্টুডেন্ট, ট্যুরিস্ট এবং হচ্ছে বিজনেস এছাড়া ওয়ার্ক সকল ক্যাটাগরিতে ফিনল্যান্ড থেকে ভিসা দেওয়া হচ্ছে। বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে শ্রমিক এবং শিক্ষার্থীরা ফিনল্যান্ডে পাড়ি জমাচ্ছে। তবে আপনি যদি সুইডেন বা ফিনল্যান্ডে যাওয়ার পর আপনি যদি তাদের নিজস্ব ভাষা সুইডিশ এবং ফিনিশ ভাষা যদি না শিখেন তাহলে কিন্তু আপনি জব পাবেন না। জব পেতে আপনাকে অনেক হ্যাসেল হতে হবে। এজন্য আপনি যদি নর্দার্ন কান্ট্রিগুলোতে যান তাহলে যত সম্ভব তাড়াতাড়ি আপনি তাদের ভাষাগুলো শিখে নেবেন। এছাড়া আপনি যদি ফিনল্যান্ডে যান তাহলে স্থায়ীভাবে বা বৈধভাবে যদি ফিনল্যান্ডে আপনি 10 বছর স্থায়ীভাবে বসবাস করেন তাহলে আপনি ফিনল্যান্ডের নাগরিকত্ব অর্জন করতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি। এরপর আমাদের লিস্টের 10 নম্বর দেশটি হচ্ছে যুক্তরাষ্ট্র বা যাকে আমরা ইউকে বলে থাকি। এই যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের সবথেকে ফেভারিট একটি কান্ট্রি, কারণ যুক্তরাষ্ট্র যেরকম উন্নত সেরকম অর্থনীতি সমৃদ্ধ এবং শক্তিশালী একটি রাষ্ট্র। তাই এই দেশটির যদি আপনার নাগরিকত্ব বা পাসপোর্ট থাকে তাহলে আপনি পৃথিবীর সকল দেশে খুব সহজেই ঘোরাফেরা করতে পারবেন, যার কারণে বাংলাদেশিরা প্রচুর পরিমাণে ইউকের দিকে ধাবিত হচ্ছে। বর্তমানে জব ক্যাটাগরিতে এবং স্টুডেন্ট ক্যাটাগরিতে প্রচুর পরিমাণে বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছে। আপনারা জেনে থাকবেন বাংলাদেশের যে সিলেট জেলা রয়েছে সিলেট থেকে প্রচুর পরিমাণে বাংলাদেশিরা লন্ডন শহরে আছেন এবং এখনো পর্যন্ত তারা প্রচুর পরিমাণে তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নেওয়ার চেষ্টা করতেছেন। তো এই যুক্তরাষ্ট্রে অফিসিয়ালি যদি আপনি নাগরিকত্বের দিকে তাকান তাহলে দেখবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে মাত্র 5 বছর উল্লেখ করা আছে। তবে আপনি আনঅফিসিয়ালি যদি সেখানে আবেদন করতে যান তাহলে আপনাকে অবশ্যই 10 বছর সেখানে বৈধভাবে থাকার অনুমতি দেখাতে হবে, তাহলে আপনি সেখানে নাগরিকত্বের জন্য বা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আর যুক্তরাষ্ট্রের আরেকটা সুবিধা হচ্ছে আপনি যদি স্টুডেন্ট ক্যাটাগরিতে যান বা হচ্ছে ওয়ার্ক পেশায় যান সেক্ষেত্রে আপনি আপনার স্পাউসকে আনতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওর 10টি দেশ। এছাড়া আমরা আপনাদেরকে আরেকটি বোনাস দেশ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মাল্টা। আপনারা জেনে থাকবেন ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত সেনজেন কান্ট্রি হচ্ছে মাল্টা, যেটা ইতালির পাশে একটি ভূমধ্যসাগরে ভাসমান একটি দ্বীপরাষ্ট্র। এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্টরা এসে থাকে। তো এই দেশটিতে বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে শ্রমিক এবং শিক্ষার্থীরা আসতেছে। তো এই দেশটিতে আপনি যদি নাগরিকত্ব নিতে চান তাহলে আপনাকে প্রায় 10 বছরের মতো অপেক্ষা করতে হবে। এছাড়া বাংলাদেশে যারা বড় বড় ব্যবসায়ীরা রয়েছে তারা ইউরোপের নাগরিকত্ব নেওয়ার জন্য সর্বপ্রথম তারা মাল্টাকে সিলেক্ট করতে পারে। কারণ হচ্ছে মাল্টাতে আপনি যদি প্রায় 7.5 লক্ষ ইউরো ইনভেস্ট করেন বা আপনার কোনো কোম্পানি থাকে সেখানে আপনি যদি এত টাকা ইনভেস্ট করেন তাহলে আপনাকে তারা খুব সহজেই নাগরিকত্ব দিয়ে দিবে 1 বছরের ভিতরে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইউরোপের কোন দেশগুলোতে বর্তমানে বাংলাদেশিরা খুব সহজে সেটেল হতে পারতেছে। তাই যারা ইউরোপ যেতে চাচ্ছেন বা ইউরোপে সেটেল হতে চাচ্ছেন তারা চাইলে এই 10টি দেশের জন্য ট্রাই করতে পারেন। এই 10টি দেশে আপনারা বর্তমানে বাংলাদেশ থেকে ওয়ার্ক এবং ফ্যামিলি এবং হচ্ছে টুরিস্ট ক্যাটাগরিতে যেতে পারবেন। এছাড়া স্টুডেন্ট ক্যাটাগরি তো অ্যাভেলেবেল রয়েছে। এই দেশগুলোতে খুব সহজেই নাগরিকত্ব পাওয়া
যাওয়া সম্ভব। ইতিমধ্যে বাংলাদেশ থেকে অনেকেই ইউরোপের এই সকল দেশগুলোতে নাগরিকত্ব অর্জন করেছে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে। যদি এরকম আপডেটগুলো পেতে চান বা এরকম ইনফরমেশনগুলো জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।